শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে শিব আর শঙ্কর। অনেকে বলেন যে শিব আর শঙ্কর নাকি আলাদা, তো সেটা নিয়েই আমি একটু কথা বলবো আজকে। তো অনেক বছর আগে আমি যে ব্রহ্মাকুমারী আছে, তো ওই ব্রহ্মাকুমারীর ওখানে আমি কিছুদিন ট্রেনিং নিয়েছিলাম। তো তখন প্রথম আমি জানতে পারি যে শিব আর শঙ্কর হচ্ছেন আলাদা। মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো, যেটা শিব বলতে আমরা বুঝি যে নিরাকার। শিব হচ্ছেন নিরাকার এবং শিব হচ্ছেন পরমাত্মা। মানে একটা ধরুন সম্পূর্ণ একটা জিনিস থেকে যদি তার ছোট ছোট টুকরো করে নেওয়া হয়, আমরা যেমন আত্মা বা আত্মা যেটা বলি, সেটা আসলে কিন্তু সেই পরমাত্মার অংশ। আর সেই পরমাত্মাকে বলা হয় শিব এবং সর্বোচ্চ শক্তি। মানে সেই শক্তির বাইরে আর কিছু নেই, সব কিছু গিয়ে যেটার মধ্যে লীন হয়ে যায়। এবার আসি শঙ্করের কথায়। যদি শিব পুরাণ অনুযায়ী আমরা ধরি, তাহলে শিব আর শঙ্কর হচ্ছেন আলাদা রূপ মাত্র। মানে এই ধরুন আমি একজন আত্মা, আমি পরমাত্মার অংশ। এবার আমি একটা নির্দিষ্ট দেহ ধারণ করলাম, মানে আমি হয়ে গেলাম সাকার। তাহলে সেই সাকার যার মধ্যে শিবের অংশ রয়েছে, বা উনি শিবের রূপ এবং শিবের শক্তির তার মধ্যে বর্তমান রয়েছে। তো সেই সাকার পরমাত্মাকে আমরা শঙ্কর বলছি। এবং শিব পুরাণ অনুযায়ী সেই সাকার পরমাত্মা যিনি শঙ্কর, ওনার স্ত্রী রয়েছেন, ওনার পুত্র রয়েছেন। মানে যেমন আমরা পৃথিবীতে যেমনভাবে বসবাস করি, সেটার রূপ মাত্র দেখানো হয়েছে। কিন্তু যদি অনাদি শিবের কথা আমরা বলি, তাহলে তিনি হচ্ছেন নিরাকার এবং তার কিন্তু কোনো আকার নেই, এবং তিনিই হচ্ছেন সেই সর্বোচ্চ শক্তি পরমাত্মা, যার কোনো আকার হয় না। তো সেই শিবলিঙ্গকে আমরা নিরাকার শক্তির পূজা হিসেবে করে থাকি। দেখবেন শিবলিঙ্গের মধ্যে আমরা কিরম করি, যে তিনটে লাইন দিয়ে মাঝে, মানে তিনটে সাদা লাইন দিয়ে মাঝে একটা রেড ডট দিই না? তো ওই ডটটা শিবলিঙ্গের মধ্যে, ওই যে রেড ডটটা দেওয়া হয়, ওইটা ওই নিরাকারের পুজো আমরা করি। নিরাকার যে শিব, নিরাকার যে পরমাত্মা, সেইটার পুজো আমরা করে থাকি। তো মানে দেখতে গেলে শিব আর শঙ্কর হচ্ছেন মানে দুটো ভিন্ন রূপ, যেটাই শিব হচ্ছেন নিরাকার এবং শঙ্কর হচ্ছেন সাকার পরমাত্মা। ব্যাস এইটুকুই। নমস্কার।